নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় বসেছো, পরীক্ষা দিয়েছো, তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে খুব তাড়াতাড়ি তোমাদের ফল প্রকাশিত হচ্ছে, অর্থাৎ রেজাল্ট পাবলিশ হচ্ছে। এবং এই ভিডিওতে কথা বলবো যে এই পরীক্ষায় কারা কারা পাশ করতে চলছে এবং কারা কারা মাঠের জন্য ডাক পাবে। তো ভিডিওটি সম্পূর্ণ না দেখলে তোমরা বুঝতে পারবে না। তোমরা আশা করি অনেক ভিডিও দেখেছো কাট অফ নিয়ে, তো এই ভিডিওটা দেখো। আশা করি এর বাইরে তোমাদের কাট অফ মার্কস যাবে না। আমি এর আগেও বিভিন্ন রিক্রুটমেন্টের কাট আপ নিয়ে ভিডিও করেছি, যারা দেখেছো আশা করি তোমরা অস্বীকার করতে পারবে না। মিলেছে কি না যারা দীর্ঘদিন থেকে ভিডিও দেখো আমাদের চ্যানেলের, আশা করি তোমরা অস্বীকার করতে পারবে না। এবং প্রত্যেকটা ভিডিও এখনও প্লে লিস্টে আছে, তোমরা চেক করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যেহেতু তোমাদের ফল খুব তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে এই মাসেই। তো ভিডিওটি দেখো যে কত নাম্বার থাকলে তোমরা মাঠের জন্য ডাক পাবে। ক্যাটাগরি ওয়াইজ এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ইউআর, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ মেল এবং ফিমেলের কাট আপগুলো দেখতে পারবে। তো ভিডিওটি দেখো, পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছি বারংবার। পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। পাশাপাশি এই ভিডিওতে আরও একটি বিষয় অ্যাড করে নিয়েছি, সিভিকদের কাট আপ কেমন যেতে পারে। কেননা সিভিকের একটি বড় ভ্যাকেন্সিস কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে আছে এবং অনেকেই তোমরা কমেন্ট করো সিভিকের কাট আপ কেমন যাবে, সেটা নিয়েও ভিডিওতে আলোচনা করব। এবং অনেকেই কনফিউজ যে আমি 40 পাবো, 42 পাবো, আমি কি মাঠ প্রিপারেশন স্টার্ট করবো কি না। তো ভিডিওটি দেখো, আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি প্রশ্নপত্র কেমন ছিল। যে প্যাটার্নে তোমাদের পরীক্ষা হয়েছিল, যেখানে 85 নাম্বারের একটি পরীক্ষা, 85 নাম্বারের একটি পরীক্ষা, যেখানে 85টি প্রশ্ন ছিল। তার মধ্যে জিকে থেকে 25টি প্রশ্ন, জিকে থেকে 25টি প্রশ্ন, রিজনিং থেকে 25টি, ম্যাথ থেকে 25টি এবং ইংলিশ থেকে 10টি প্রশ্ন ছিল। এই পরীক্ষায় অ্যাটেন্ড করেছো। যেখানে দেখো ম্যাথের ক্ষেত্রে যেটা দেখা যাবে, ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু ম্যাথ এমন ছিল যেটা কমপ্লিকেটেড এবং বাকিটা ঠিকঠাক রয়েছে। এবং কিছু 6 থেকে 7টি ম্যাথ কিন্তু কমপ্লিকেটেড ছিল। এবং রিজনিংয়ের ক্ষেত্রেও সেম রয়েছে। রিজনিংটা যদি আমরা দেখি, এখানেও দেখব আমরা কিছু রিজনিং অনেক সহজ এবং কিছু রিজনিং অনেকটাই কমপ্লিকেটেড, অনেকটাই জটিল। জিকের ক্ষেত্রেও সেম রয়েছে। কিছু জিকে তো এর আগে কখনোই কোনো বই কিন্তু ছিলই না, আমরা দেখিনি এর আগে। পাশাপাশি ইংলিশের ক্ষেত্রেও সেম রয়েছে। তো কোশ্চেন পেপার ইজি বা এভারেজ বলা যাবে না। তো যেহেতু কোশ্চেন পেপার একটু হার্ড লেভেলের ছিল, তো কাট অফ কত যাবে একটা কিন্তু বড় প্রশ্ন। তো এই প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা হয়েছে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে সময় থাকছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার সময়টা এই পরীক্ষার জন্য অনেক কম। যারা পরীক্ষা দিয়েছে আশা করি কম বেশি প্রত্যেকেই জানবে যে 1 ঘন্টায় এই 85টি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। যারা 20টি ম্যাথ করেছে তারা 20টি জিআই দিতে পারেনি, এটা হচ্ছে ফ্যাক্ট। যারা 20টি ম্যাথ করেছে তারা 20টি জিআই দিতে পারেনি, কেননা সময় 1 ঘন্টা ছিল। পাশাপাশি ইংলিশ আছে, পাশাপাশি জিকে রয়েছে। তো এই 1 ঘন্টার মধ্যে এই পরীক্ষা কিন্তু যথেষ্ট নয়। এই 1 ঘন্টার মধ্যে এই পরীক্ষা যথেষ্ট নয়। তো তোমাদের জানিয়ে রাখি, যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে, ধরে রাখো খুব ভালো পরীক্ষা দিয়েছে, তারা 65 থেকে 70-এর মধ্যে অ্যান্সার করতে পেরেছে। 65 থেকে 70-এর মধ্যে অ্যান্সার করতে পেরেছে, যদি সে খুব ভালো পরীক্ষা দিয়ে থাকে তবেই। এই 1 ঘন্টার মধ্যে 65 থেকে 70-এর মধ্যে বা 60-এর মধ্যে অ্যান্সার করা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে, যদি সে খুব ভালো পরীক্ষা দিয়ে থাকে তবেই। এবং যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা 50-এর মধ্যে অ্যান্সার করতে পেরেছে। যারা ভালো পরীক্ষা দিয়েছে মানে ভালো পরীক্ষা দিয়েছে তারা 50-এর মধ্যে অ্যান্সার করতে পেরেছে। তারপরে তো অবশ্যই রয়েছে ঠিক ভুল, সেটা পরের বিষয়। অ্যান্সারের কথা আমি বলছি 1 ঘন্টার মধ্যে। তো যেহেতু কাট অফ নির্ণয় করার একটা বড় ভূমিকা পালন করে, সেটা হচ্ছে কোশ্চেন পেপার। তো এই বছরের কোশ্চেন পেপার কিন্তু অতটাও এভারেজ বলা যাবে না, মডারেট বলা যাবে না বা সহজ বলা যাবে না, স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। যেখানে তোমরা দেখতে পারবে প্রচুর কমপ্লিকেটেড কোশ্চেন ছিল এই বছর। পাশাপাশি এই বছর কিন্তু প্রচুর প্রার্থী অ্যাবসেন্ট ছিল, অর্থাৎ পরীক্ষায় উপস্থিত ছিল না। তোমাদের পরীক্ষা হলে তোমরা দেখতেই পেয়েছো হয়তো প্রচুর প্রার্থী কিন্তু এই বছর পরীক্ষায় বসেনি, কেননা 2 বছর আগে অ্যাপ্লাই করেছে। তারা হয়তো অন্য কোনো কাজের সাথে যুক্ত হয়েছে বা অন্য কোনো চাকরির সাথে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কাট অফে অনেকটাই প্রভাব পড়বে। তো এই বিষয়গুলো বলছি এই কারণে, কাট অফ বলার আগে এগুলো জানা তোমাদের জরুরি, তাই আমি এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে, সহজ প্রশ্নপত্র কিন্তু ছিল না এই বছর। এবং আমরা যদি বিগত নিয়োগের কাট অফগুলো দেখি, 85-র মধ্যে পরীক্ষা, যেহেতু এই বছর পিলি পরীক্ষা হচ্ছে না, তো আমি মেন পরীক্ষা যেটা 85-র মধ্যে হয়েছিল সেই পরীক্ষার কাট অফগুলো আমি 2016 থেকে 2018, 19, 20 দেখে নিচ্ছি। তো তোমরা দেখে নাও। ইউআরের ক্ষেত্রে 2016-তে ছিল 54, অনেক বেশি কাট অফ ছিল।
ঠিক 2018-তে আমরা দেখি কাট আপটা অনেকটাই কমে গেছে, কেননা কোশ্চেনের উপর ডিপেন্ড করে এবং ভ্যাকেন্সিসের উপর ডিপেন্ড করে কিন্তু কাট আপগুলো হয়। ঠিক একইভাবে 2019-এ আবার বেড়ে গেছে 56, এবং 2020-তে কিন্তু সেটা বেড়ে গিয়ে 58.75 হয়ে গেছে। তার মানে এটা নয় যে 2024-এ এটা 60 পার হয়ে যাবে, এমন কিন্তু কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এবং আমরা যদি দেখি এসসির ক্ষেত্রে 2016-তে 42.70, 2018-তে 42.83, এবং 2019-এও 49.17, এবং 2020-তে দেখো 54.25, অনেকটাই বেড়ে গেছে। কেননা 2020-র যে কোশ্চেন পেপার ছিল মেন পরীক্ষার অনেকটাই সহজ ছিল, যার কারণে কিন্তু কাট আপটা অনেকটাই হাই গেছে 2020-তে। ঠিক একইভাবে এসটিদের ক্ষেত্রে দেখো 2016, 18, 19-এর ক্ষেত্রে দেখো কাট আপ, এবং 2020-র কাট আপটা দেখো একবারেই বেড়ে গেছে। ঠিক একইভাবে ওবিসি এ এবং ওবিসি বির ক্ষেত্রেও সেম রয়েছে। তো কোশ্চেন পেপার অনেকটাই গুরুত্বপূর্ণ কাট আপের জন্য, পাশাপাশি ভ্যাকেন্সিসের উপর নির্ভর করে। তো তোমরা দেখতে পাচ্ছ। এবং ফিমেলের কাট আপগুলো দেখো 2020-তে যেটা গেছে, 2020-তে দেখো ফিমেলের ইউআরের কাট আপ ছিল 56.08, এসসির ক্ষেত্রে 50.67, এসটির ক্ষেত্রে 49.50, ওবিসি এর ক্ষেত্রে 44, ওবিসি বির ক্ষেত্রে 53.33। তো কাট আপ অনেকটাই হাই মেয়েদের ক্ষেত্রেও এবং ছেলেদের ক্ষেত্রেও 2020-তে। এমনটা নয় যে 2020-তে হাই গেছে এবং সময় যত বাড়ছে কাট আপ অত হাই হবে, না, এমন কোনো ব্যাপার নয়। কাট আপ বেশি গেছিলো কারণ 2020-তে কোশ্চেন পেপার অনেক সহজ ছিল, যার কারণে কাট আপটা অনেকটাই হাই গেছে। ঠিক একইভাবেই দেখো 2016-তে কাট আপ 54 ছিল, এবং 2018-তে ইউআরের কাট আপ ছিল 47.75। তো ওই হিসাব করলে তো 2018-তে, তো ওই হিসাবে 2018-তে কাট আপ অনেক বেশি যাওয়া উচিত ছিল 2016-র তুলনায়। সময়ে যত গড়াচ্ছে তত কাট আপ বেশি যাচ্ছে, এটা হচ্ছে লজিক। তেমন কোনো ব্যাপার নেই, কোশ্চেন পেপারের উপর ডিপেন্ড করে এবং ভ্যাকেন্সিসের উপর নির্ভর করে। 2020-তে কাট আপ অনেকটাই বেশি ছিল, কোশ্চেন সহজ ছিল বলে, এবং 2024-এ যে তোমরা পরীক্ষা দিলে সেখানে কাট আপ অনেকটাই কম যাবে, কেননা কোশ্চেন অনেকটাই জটিল ছিল। যে কাট আপটা রেডি করা হয়েছে অ্যানালাইজ করে দেখো, শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার, এটা ফাইনাল কাট আপ নয়। 85 নাম্বারের কাট আপ এই পরীক্ষায় পাস করার পর তোমরা মাঠে ডাক পাবে, যেখানে ইউআরের ক্ষেত্রে 47 থেকে 51-এর মধ্যে তোমাদের কাট আপ মার্কস থাকবে। ফিমেলের ক্ষেত্রে 43 থেকে 47-এর মধ্যে পেলেই তোমরা মাঠে ডাক পাবে। এসসিদের ক্ষেত্রে 42 থেকে 46 নাম্বার থাকবে, এবং ফিমেলের 40 থেকে 44-এর মধ্যে নাম্বার থাকবে। এটা হচ্ছে 85 নাম্বার পরীক্ষার কাট আপ, যেটা মাঠ পাস করার জন্য। এসটিদের ক্ষেত্রে 39 থেকে 43-র মধ্যে কাট আপ থাকবে, এবং এসটি ফিমেলদের ক্ষেত্রে 36 থেকে 40-র মধ্যে তোমাদের কাট আপ মার্কস থাকবে। ওবিসি বির ক্ষেত্রে 44 থেকে 48-এর মধ্যে তোমাদের কাট আপ থাকবে মেল প্রার্থীদের, এবং ফিমেলদের 41 থেকে 45-এর মধ্যে তোমাদের কাট আপটি থাকবে এই বছর। ওবিসি এর ক্ষেত্রে 41.5 থেকে 45-এর মধ্যে তোমাদের কাট আপ মার্কস থাকবে, এবং পাশাপাশি ওবিসি এ ফিমেলদের কাট আপ যেটা থাকবে 39 থেকে 43-র মধ্যে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এতটুকুই বলবো, যদি 45 থেকে 50-এর মধ্যে নাম্বার থাকে, আশা করি প্রত্যেকেই মাঠে ডাক পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। 45 থেকে 50-এর মধ্যে যদি নাম্বার থাকে, আশা করি তোমরা মাঠে ডাক পাবে। এর বাইরে বা এর বেশি কাট আপ কিন্তু যাওয়ার সুযোগ খুব কম আছে। তো রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হচ্ছে এই মাসে 20 তারিখের মধ্যেই আশা করা যাচ্ছে ফল প্রকাশিত করবে। যেহেতু সামনে ভোট আছে রাজ্যে, খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে পিআরবি বোর্ড বর্তমানে রয়েছে। তো খুব তাড়াতাড়ি ফল প্রকাশিত হবে। আশা করি এই নাম্বার থাকলে তোমরা প্রত্যেকেই মাঠের জন্য ডাক পাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।